কোন ইউনিভার্সিটিতে স্কলারশিপ বেশি পাওয়া যায়? আসলে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা জিনিসটা আসলে অনেকে অনেক রকম ধারণা করে থাকেন। তার একটা ভাই কোয়েশ্চেন করেছে যে এখানে আসতে আইএলস লাগবে কিনা। তো ফার্স্টে বলি, এখানে আইএলস ছাড়াও আপনারা আসতে পারবেন। এসএসসি অ্যান্ড এইচএসসি জিপিএ ম্যাটার করে? সেকেন্ড কোয়েশ্চেন ভাইয়া করেছে, মালয়েশিয়াতে গিয়ে কি নিজের কস্ট নিজে তোলা যাবে কি? অ্যাব্রোডের ইউনিভার্সিটিগুলোয় অ্যাপ্লিকেশন কিভাবে করবেন? আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর গত কিছুদিন আগে আপনাদের জন্য কমিউনিটি পোস্টে একটা পোস্ট করা হয়েছিল যে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা আর স্টুডেন্ট লাইফ নিয়ে আপনাদের যত সকল কোয়েশ্চেন্স আছে সেগুলো ওইখানে আস্ক করতে পারেন। এর মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন্স ওইখানে রেডি হয়ে আছে। তো আমি ভাবলাম আজকে এই ভিডিওতে আপনাদেরকে সেই সকল প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাক। তো আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আপনাদের জন্য ভিডিও বানাবো বলে। তো এখন বাজে অলমোস্ট 7:30। বাইরে রোদ উঠে গেছে। এখন আমি বাইরে থেকে একটু ওয়াক নিয়ে আসবো, হাঁটাহাঁটি করে আসি, দেন ওইটার পরে আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখানো হচ্ছে। তো যেহেতু মর্নিং টাইম একটু হাঁটাহাঁটি করলাম, আর চারিপাশটা অনেক জোশ লাগছে। সকাল সকাল টাইম তো চারিদিকে ফাঁকা থাকে, তো অনেক ভালো লাগলো। আর এখন যাব বাসার দিকে। বাসায় গিয়ে আপনাদেরকে বাকি যে ডিটেলসগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, মানে আপনাদেরকে জানিয়ে দিই। আসলে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা জিনিসটা আসলে অনেকে অনেক রকম ধারণা করে থাকেন। তারপরে এখান থেকে এসে পার্ট টাইম করা যায় কি যায় না, তারপর পার্ট টাইম করে আপনাদের যেই খরচগুলো এগুলো তোলা যায় কিনা, অনেক প্রশ্ন করেছেন আপনারা। তো এগুলার সঠিক উত্তর আপনাদেরকে জানিয়ে দেবো। অ্যান্ড আমি গত 2 থেকে 2.5 মাস থেকে আছি মালয়েশিয়াতে। এখানে আমার এক্সপিরিয়েন্সটা কেমন সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। সো ভিডিওটা যারা মালয়েশিয়া স্টুডেন্ট আসতে চাচ্ছেন বা আসবেন, তাদের জন্য অনেক বেশি ভালো একটা ভিডিও হতে চলেছে। তো অবশ্যই ফার্স্ট ক্লাস দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এক কথায় আজকের ভিডিওতে। আমার ইউটিউব কমিউনিটিতে অনেকে অনেক প্রশ্ন করেছেন, তবে সেখান থেকে আমার গুরুত্বপূর্ণ যে সকল কোয়েশ্চেনগুলো লেগেছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু ভিডিওটা খুব বেশি লং করলে আপনারা স্কিপ করে যাবেন, বাট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলা উত্তর অবশ্যই আমি দিব। তো সবার প্রথমে একটা ভাইয়া প্রশ্ন করেছে, সেটা হলো মালয়েশিয়াতে ফুল ফ্রি স্কলারশিপ পাওয়া যায় কি যায় না। তো মালয়েশিয়াতে ফুল ফ্রি স্কলারশিপ আসলে পাওয়া যায় কি যায় না এরকম শুনি নাই। তবে আপনারা আপ টু 70% স্কলারশিপ পাবেন বিভিন্ন ইউনিভার্সিটি ভেদে। তবে ওইটা আপনার জিপিএর ওপর নির্ভর করবে। জিপিএ বা সিজিপিএ যেটাই থাকুক, আপনার রেজাল্টের উপর নির্ভর করে। নেক্সট কোয়েশ্চেন হলো, মেডিকেলে পড়তে কেমন খরচ লাগে? তো মেডিকেলের কস্ট অনেক বেশি মালয়েশিয়াতে। এখন প্রত্যেকটা ভার্সিটি ভেদে আপনার কস্ট কেমন আসবে সেটার উপর নির্ভর করছে। তারপরে ভাইয়া কোয়েশ্চেন করেছে আইএলস ব্যান্ড কত লাগবে। তো আইএলস ব্যান্ডের জন্য আপনার বিভিন্ন ভার্সিটি বিভিন্ন রকম সাবজেক্ট থাকে, আর সাবজেক্ট ওয়াইজ আপনাদেরকে আইএলস স্কোর দেখাতে লাগতে পারে। তো আপনারা শুধুমাত্র এখানে আইএলস দিয়ে না, আইএলসের সাথে টোফেল, তারপর ল্যাঙ্গুয়েজ স্কিল, তারপরে পিটি সব কিছু অ্যাকসেপ্ট করে। তো সেই অনুযায়ী আপনাদের অফার লেটারে যেটা থাকবে সেই অনুযায়ী আপনারা আগাবেন। তো এখানে অ্যারাউন্ড আপনাদেরকে বলে রাখি, 5.5 যদি থাকে তাহলে আপনারা মোটামুটি অ্যারাউন্ড সব সাবজেক্টই পেয়ে যাবেন। বাট এর থেকে কম থাকলে কিছু কিছু সাবজেক্ট আপনাদেরকে মিস করতে হতে পারে। নেক্সট কোয়েশ্চেন হলো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাগে কিনা। তো আপনার এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাগবে না। আপনারা স্কলারশিপের জন্য এক্সট্রা যদি কারিকুলার থাকে তবে সেটা আপনারা দিতে পারেন, সেটাতে আপনার স্কলারশিপ হয়তো কিছুটা বাড়ার চান্স থাকতে পারে। বাট নর্মাল প্রোগ্রামে আপনার তেমন কোনো এগুলো দরকার পড়বে না। অ্যাব্রোডের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন কিভাবে করব। অ্যাব্রোডের ইউনিভার্সিটিগুলোয় অ্যাপ্লিকেশন কিভাবে করবেন? অ্যাব্রোড বলতে মালয়েশিয়াতে যে সকল ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন সেগুলা আপনারা তাদের ওয়েবসাইট থেকে নিজেরা অফার লেটারের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা বিভিন্ন রকম রিপ্রেজেন্টেটিভ থাকে তাদের মাধ্যম দিয়ে আপনারা সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। আর আপনাদের যদি অ্যাপ্লিকেশন করতে কোনো প্রকার সমস্যা হয়, চাইলে আপনি আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে নক দিলে বেশি ভালো হয়। সেখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে হেল্প করতে পারবো। কোন ইউনিভার্সিটিতে স্কলারশিপ বেশি পাওয়া যায়? এখন স্কলারশিপ বিভিন্ন রকম প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বেশি দিয়ে থাকে। সেগি, তারপরে আমার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তারপরে টেইলর, মোনাস, এগুলোতে আপনারা স্কলারশিপ পেয়ে যাবেন। বাট সেগি এই দুইটাতে তুলনামূলক স্কলারশিপটা বেশি পাবেন আপনারা। আর সেগিতেও অ্যাপ্লাই করতে পারেন, ইন্টিতেও অ্যাপ্লাই করতে পারেন। এখন আপনার উপর ডিপেন্ড করছে কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করবেন।
আর স্টুডেন্ট কোন ভার্সিটিগুলো নিচ্ছে এগুলার নিউজ আপনারা কোথায় পাবেন? এখন আপনার বাজেট আগে ফিক্স করবেন, দেন আপনারা ইউনিভার্সিটি চয়েস করবেন, তারপরে ইউনিভার্সিটিগুলোতে খোঁজ নেবেন যে বাংলাদেশি স্টুডেন্ট নিচ্ছে কি নিচ্ছে না, তাহলে আপনারা জানতে পারবেন যে তারা স্টুডেন্ট নিচ্ছে কিনা। এসএসসি অ্যান্ড এইচএসসি জিপিএ ম্যাটার করে কিনা? জি অবশ্যই, এইচএসসি এসএসসি এগুলার ম্যাটার করে। আপনার ব্যাচেলরে যদি যান তাহলে অবশ্যই এইচএসসির সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট দিয়ে আপনাকে অ্যাপ্লাই করা লাগবে। অ্যান্ড অ্যারাউন্ড আপনার যদি 2.50 থাকে তাহলে লো যে ইউনিভার্সিটিগুলো আছে একদম লো সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। আর যেগুলো ভালো সেগুলোর জন্য আপনাদেরকে ভালো সাবজেক্টে 4.00 মানে জিপিএ 4 থাকলে আপনারা সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। আমার ভার্সিটিতে বিভিন্ন সাবজেক্টে জিপিএ 4 থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আবার 3.50 থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন। তো মালয়েশিয়াতে জিপিএ নিয়ে তেমন একটা প্যারা হয় না। এরপরে চলে আসি আরেক ভাইয়ের কাছে। ভাই প্রশ্ন করেছে, আপনি কি মালয়েশিয়াতে স্টে করবেন নাকি ওইখান থেকে ইউরোপে শিফট করবেন? আচ্ছা, মালয়েশিয়াতে আসলে স্টাডি করার জন্য অনেক ভালো, বাট এইখানে আসলে লং টার্ম থাকার জন্য খুব একটা ভালো না। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন যদি করেন ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়া, তখন ভিসা রেশিওটা বাংলাদেশের তুলনায় অনেকটা এগিয়ে যায়। আর যার কারণে মূলত আমার এখানে হায়ার স্টাডিতে আসা। তো এখন ইউরোপে যদি সুযোগ থাকে অবশ্যই যাব, আর ইউরোপে যদি সুযোগ না হয় তাহলে এখানে ব্যাচেলরটা অবশ্যই কমপ্লিট করব, তারপর মাস্টার্স কমপ্লিট করব। সো এখন ফিউচারটা বলতে পারছি না, বাট ইউরোপে যাওয়ার অবশ্যই ইচ্ছা আছে। সেকেন্ড কোয়েশ্চেন ভাইয়া করেছে, মালয়েশিয়াতে গিয়ে কি নিজের কস্ট নিজে তোলা যাবে কি না? এখন কস্ট বলতে দুইটা কস্ট আছে, একটা হলো টিউশন ফিস আর আরেকটা হলো নিজের থাকা খাওয়া। তো এখানে আসলে পার্ট টাইম করে থাকা খাওয়া তোলা যায়, সম্ভব, যেটা টু বি অনেস্ট অনেকেই করে, অনেকেই আবার বাসা থেকে নেয়। এখানে পার্ট টাইম করে আপনারা থাকা খাওয়া একটু কষ্ট করলে পারবেন, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো পার্ট টাইম কিন্তু এখানে ইলিগাল। আর পার্ট টাইম করলে আপনার পড়াশোনা কিন্তু মেন ফোকাস থাকবে না। পার্ট টাইম করলে দেখা যাচ্ছে আপনার যেই সময়টা থাকে ওইটা পার্ট টাইমে চলে যাবে, তো পড়াশোনায় কোনো প্রকার ফোকাস হবে না, ফিউচারে গিয়ে অনেক পস্তাতে হবে। তো আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনারা একটা বাজেট ফিক্স করবেন যে আপনার থাকা খাওয়ার কেমন কস্ট যাচ্ছে আর ইউনিভার্সিটির কেমন কস্ট যাচ্ছে, সেটা মিলিয়ে আপনি দেখবেন যে বাসায় সেটা সাপোর্ট দিতে পারছে কি না, দেন আপনারা ভার্সিটিতে আসবেন। আর পার্ট টাইম করে আপনার টুকটাক ইনকাম যে আসবে ওটা আপনার নিজের কস্টটা চালাতে পারবেন, সমস্যা নেই। বাট আবারও বলছি, এখানে পার্ট টাইম কিন্তু ইললিগাল, আর পার্ট টাইম ইললিগাল যদি হয় তাহলে কিন্তু এটা নিয়ে অনেক বেশি প্যারা খেতে হবে, যেটা আমি অলরেডি আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করি যে পার্ট টাইম এখানে এসে করার চিন্তা ভাবনা করবেন না। নেক্সট কোয়েশ্চেন হলো, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে কস্ট কেমন আসে? এখানে চলে আসে দুইটা বিষয়, একটা হলো কিছু কিছু সাবজেক্ট আছে 3 বছরের কোর্স, আবার কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো 4 বছরের কোর্স। তো 4 বছর কোর্স যেগুলা সেগুলা অ্যারাউন্ড আপনার, আমার ভার্সিটির কথাই বলি, সেগুলা 36 লাখ মানে 36 লাখ মতো আপনার খরচ পড়ে যাবে। আর যেগুলো 3 বছরের হয়ে থাকে সেগুলোতে আপনার 26 থেকে 28 লাখের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন। সো আপনার সাবজেক্ট ওয়াইজ এখন কত কস্ট লাগছে সেটা আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে বিষয়গুলো ডিটেলস আরও জানতে পারবেন, যেহেতু ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলস বলা সম্ভব না। কোনো স্পেসিফিক ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাবেন, বা আমার ভার্সিটির কোনো সাবজেক্ট স্পেসিফিক জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সট ভিডিওগুলোতে একটু একটু করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট কোয়েশ্চেন, ইয়ারলি টিউশন ফিস কত? পার্ট টাইম জব করে করা যায় কি না? আর করলেও লিভিং কস্ট অ্যান্ড টিউশন ফিস তোলা যায় কি না? আচ্ছা, ইয়ারলি টিউশন ফিজ আপনারা ধরে রাখেন, আমারটার কথাই বলি, আমারটা যদি 30 লাখ লাগে তাহলে ইয়ারলি আপনার 10 লাখ করে যাবে। সো 3 বছরে 30 লাখ, এইভাবে আপনার হিসাবটা করে রাখবেন। প্রত্যেক সেমিস্টারে এক এক সময় এক এক রকম চার্জ কাটে, সো এটা স্পেসিফিক আমি বলতে পারবো না, বাট টোটাল কস্ট কত সেটা হলো বলে দিতে পারবো, আপনার সাবজেক্ট ওয়াইজ টোটাল কস্ট আসবে। আর আরেকটা বিষয় সেটা হলো পার্ট টাইম করা যায় কি না। পার্ট টাইম অলরেডি আমি কিছুদিন করেছি, সো আমার কাছে মনে হচ্ছে যদি পার্ট টাইম করি পড়াশোনায় ফোকাসটা থাকবে না, পড়াশোনায় ফোকাস আপনারা সেভাবে রাখতে পারবেন না। বাট একটু কষ্ট করলে হ্যাঁ সম্ভব, যেদিন পার্ট টাইম থাকবে সেদিন আপনাকে পড়াশোনা স্কিপ করতে হবে, আর রেগুলার করলে পড়াশোনাটা স্কিপ হয়ে যাবে। আর পার্ট টাইম করে আপনারা তুলনামূলক আপনাদের থাকা খাওয়ার কস্ট ইজিলি তুলে ফেলতে পারবেন, তবে অবশ্যই স্ট্রং মাইন্ডেড হতে হবে, না হলে আপনার পার্ট টাইম করতে পারবেন না। মালয়েশিয়াতে আর কি ব্যাচেলরে এসএসসি আর এইচএসসির পয়েন্ট কত লাগে? এটা
টোটাল পয়েন্ট হিসাব করা লাগে না, আপনার এক একটা ভার্সিটির এক এক রকম লাগে। কিছু কিছু ভার্সিটিতে আপনার টোটাল যদি 8 হয় বা 7 হয় তাহলে অ্যাকসেপ্ট করে, কিছু কিছু ভার্সিটিতে আপনার 5.5 বা 6 এরকম হলেও কিন্তু অ্যাকসেপ্ট করে। এখন ভার্সিটির উপর ডিপেন্ড করছে আর আপনার সাবজেক্টের উপর ডিপেন্ড করছে যে আপনার জিপিএ কত লাগবে। আমার ভার্সিটির কথাটাই বলি, আমি পড়ছি আইটি সাবজেক্টে, আর আইটি সাবজেক্টে আপনার যদি কস্ট বলি তাহলে অ্যারাউন্ড 28 লাখসের মতো লাগবে। সো 28 লাখস, আর থাকা খাওয়া আপনার 3 বছরের যদি বলি 3 থেকে 4 বছর আপনার প্রত্যেক মাসে ধরে রাখেন। আপনার যদি একটু লাক্সারিয়াস লাইফ লিড করেন তাহলে 35-40 এরকম চলে যাবে। আবার সিঙ্গেল রুম নিয়ে আপনার যদি থাকা খাওয়া ম্যানেজ করতে চান তাহলে 20-25, অ্যাটলিস্ট 25 লাখ তো যাবেই পার মান্থ। তো সেই হিসাবে হিসাব করে নেন, পার মান্থ আপনার 25 করে লাগবে, তার সাথে আপনার 3টা বছরে 28 লাখ। এখন কিছু কিছু ভার্সিটি আছে আপনার 16 লাখ 17 লাখেও কিন্তু কমপ্লিট হয়ে যায় আপনার টিউশন ফিস। সো ওইগুলো আপনারা দেখতে পারেন, বাট আমার রিকমেন্ড থাকবে ওই সব ভার্সিটিগুলো না চয়েস করা, কারণ ওইগুলো সার্টিফিকেটের মান তুলনামূলক উইক আর ফিউচার প্রুফ না। আরেক ভাই কমেন্ট করেছে সায়েন্সে পড়ি ভাইয়া, 2026-এ আর কি এইচএসএ দিচ্ছি, এখন আমার জন্য কোন সাবজেক্ট বা কোন কি চুজ করলে ভালো হবে। তো ভাইয়া আপনাকে বলি, আপনি এইচএসসিটা ভালো মতো দেন, ভালো একটা রেজাল্ট করেন, দেন আর কি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেন, দেখা যাবে আপনার কিছু পার্সেন্ট স্কলারশিপ পাবেন, ওইটাতে অনেকটাই রিডিউস হয়ে যাবে। আপনি ভার্সিটি চয়েস করেন, আপনার কোন সাবজেক্ট ভালো লাগে, কোন জিনিসটা ভালো লাগছে, তারপরে আপনার বাজেট কত, ফ্যামিলির সাথে কথা বলেন, দেন আর কি একটা ডিসাইড করতে পারবেন। তো এটা নিয়ে বিস্তারিত যদি জানতে চান, মানে আপনার কোনো কিছু স্পেসিফিক যদি প্রশ্ন থাকে বা আপনার কোনো কিছু স্পেসিফিক জানতে থাকে, তাহলে আমাকে আমার ইনস্টাগ্রামে নক দিয়ে আমার সাথে কথা বলতে পারেন, আমি সেখানে অনেক কিছু হেল্প করতে পারবো আপনাকে। তার একটা ভাই কোয়েশ্চেন করেছে যে এখানে আসতে আইএলস লাগবে কিনা। তো ফার্স্টে বলি, এখানে আইএলস ছাড়াও আপনারা আসতে পারবেন, মানে আইএলস ছাড়া আপনার ফ্লাই করে আর কি মালয়েশিয়াতে আসতে পারবেন। তবে এখানে যে মেন কোর্স, মানে আপনার যে কোর্সটা থাকবে সেটাতে এনরোল হতে অবশ্যই আপনাকে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে এনরোল হতে হবে। মানে আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবেন আইএলস ছাড়া, তবে মালয়েশিয়াতে এসে আপনাকে একটা পরীক্ষা দেওয়া লাগবে, সেই পরীক্ষা আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটাকে আর কি আমরা আইএলস বা পিটিই বা টোফেল বলি, এগুলা পরীক্ষা দেওয়ার পরে আপনাকে মেন কোর্সে ঢোকাবে। যে জিনিসটা সেটা হলো ফাউন্ডেশনে আপনাদের কোনো আইএলস লাগবে না, আইএলস ছাড়া ফাউন্ডেশন কোর্সে আসতে পারবেন, ফাউন্ডেশন কমপ্লিট করে আপনারা সরাসরি ব্যাচেলরে এনরোল করতে পারবেন। সো জিনিসটা খুবই ইজি। তো এই ছিল মোটামুটি আজকে যতগুলো কোয়েশ্চেন পেয়েছিলাম এই রিলেটেড। সো আশা করি আপনারা সকলেই সকল কোয়েশ্চেনের উত্তর পেয়ে গেছেন। এখন এটা বাদে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিওটা লং হয়ে গেছে আই নো, বাট আপনারা এখান থেকে যারা মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে জানতে চাচ্ছিলেন তাদের অনেক উপকার হবে, আর যারা নেক্সটে আসবেন তাদের জন্য কিন্তু অনেকটাই উপকার হবে এই ভিডিও থেকে। সো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটি করে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন। আমরা কিন্তু খুবই কাছে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেন, মাস্ট করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ব্লগে। আর খুব রিসেন্টলি একটা ল্যাপটপ কিনতে যাচ্ছি, কি ল্যাপটপ কিনছি সেটা আপনাদেরকে দেখাবো, গেস করেন, কমেন্টে জানান কোন ব্র্যান্ডের ল্যাপটপটা নিলে আমার জন্য ভালো হবে, যেহেতু আমি আইটির স্টুডেন্ট। কথা বাড়াচ্ছি না, চলেন আজকের মতো টাটা।